আমি নামাজ পড়ুন, চালু করে মসজিদটা খোল। কি তুই নামাজ পড়বি? যা এখান থেকে। তোর মাথা মুতা ঠিক আছে? আইসোস নেশা করে নামাজ পড়বি? এটা নেশা করতে জায়গা না। তাতে কি হয়েছে? আমি নামাজ আমার মসজিদে যাইতে দে। আরে খারা, তুই পাগল হয়েছিস নাকি? এটা পবিত্র আল্লাহর ঘর, আর এটা পবিত্র স্থান। আর তোদের মতো নেশাখোরদের জন্য এটা পবিত্র স্থান না। আর তুই কি খাই আইসোস? বিশ্রী গন্ধ। তাড়াতাড়ি এখান থেকে যা। মুয়াজ্জিন সাহেব এখন আইবো, আজান দিব মসজিদে। এখন তুই কি চাস তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাক? দেখ ভাই, একটু পরে এখানে নামাজ শুরু হবো। লোকজন আসার আগে তুই এখান থেকে চলে যা। না, আমি আল্লাহর কাছে মাপ চাইলাম না, সমস্যা নেই, আমার যাইতে দে। আরে তুই আবার জিদ করতেছস? তুই আমার ভাই দেখে তোর কিছু বলতেছি না, নাহলে থাপড়াই এখান থেকে পাঠাই দিতাম। নেশা করতে করতে বংশের মান ইজ্জত খাইছস, এখন মসজিদে আসছিস আমার মান সম্মান খাইতে। যা যা ভাই যা, আমার মান সম্মানটা খাইস না, যা। দেখ, তোর লেগে আমি নামাজ পড়তে পারি নাই, তোর পরে দেখে নেবো। যা যা, আইসের আমার মান ইজ্জত সব নষ্ট করতে। কোন জায়গা থেকে যে আয়ে বুঝতেছি না। ইস, মাল নাই রে, মাল নাই। এ বেটা 100 টাকা দে, মাল আনি। হয় বাবুল ভাই, আপনি মজা লন, সবসময় মাল খাওয়ার টাকা আমি দেই, আজকে নাহলে আপনিই দেন। আরে ভাই, টাকা থাকলে তো আমি দিতাম, আমি সবসময় দেই না। আর আজকে চাইছি দে, তুই এই কথা কস? ভাই আজকে আমার তো টেয়া নাই, এই যে বুবা আছে, বুবারে কোন বুবা তো মাল খায়। আরে সোহেল, তুই কি কস? ওই বউ ভাই তো আমাকে পিছে পিছে করে মাল খাওয়ার জন্য। তাও আমি জিগাই, তুই যখন কইতাছস না 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 কই আইলাম আজকে সবগুলাই ফকিনি শালা। কই আইলাম, কারো কাছে টাকা নাই। হয় বাবুল ভাই দাঁড়ান, ওই যে আমার ভাই আইতেছে। বুবা এতক্ষণ ঘুমাইছে, বুবা ওখানে হায় হায় রে বুবা। হাই হাই, ওরা দিয়ে এখানে বসে বসে নেশা করতেছে না, জায়গা এখান থেকে ওর সমস্যা হয়ে যেতে পারে। হয় তাম্বির, এদিকে আয় ভাই, এদিকে আয়, কথা আছে কথা আছে। তাড়াতাড়ি যাই। ইস, দেখে ভালাইছি। আচ্ছা আসতেছি আসতেছি। কি রে ভাই, তুই এদিক দিয়ে আইলি, নামাজ পড়ছ? হ্যাঁ আমি নামাজ পড়ছি, তুই আমার ডাকছস কেন এইটা বল আগে। তাম্বির ভাই, একটা কথা কম, কিছু মনে করিস না? সকাল থেকে না একটা টানও দিতে পারি নাই, 100 টাকা দিবি ভাই? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তুই সব কি বলতাছস? তোর কি মাথা মুতা ঠিক আছে? শেষ পর্যন্ত তুই আমার কাছে ছাইপাস খাওয়ার জন্য টাকা চাইতেছস? আরে ভাই তুই কিছু মনে করিস না, পকেটে একটা টাকাও নাই। আরে বুড়ার কাছেও নাই আর বুবার কাছেও নাই। দেস না ভাই, 100 টাকা দেস না, একটা টান খামু ভাই, দে। তুই জীবনও ভালো হবি না, এখন তো এসব খাওয়া ছাড়, আমার সাথে চল নামাজ পড়বি। আরে ছোট ভাই, এমন করস কে? 100 টাকা দেস না, আজকে সারাটা দিন একটা টানও দেয় নাই। ওই মিয়া, বুইরা খাটাস, বয়স হয়েছে তাও এসব ছাড়তে পারেন নাই। আপনি নিজে নষ্ট হয়েছেন, আবার আমার ভাইটারও আপনি নষ্ট করে ছাড়ছেন। এই বেটা, এত জ্ঞান দিতাস কে? হ্যাঁ, আমার কি নষ্ট করব? 100 টাকা দিলে দে, না দিলে এনতে জায়গা। এত জ্ঞান দিতে আইস না। কি নষ্ট হইছস? একে তো সারাদিন এদেরকে নিয়ে রেল লাইনে রাস্তায় রাস্তায় বসে বসে নেশাপানি করস, আর দ্বিতীয়ত গার্লস স্কুলের সামনে মেয়েদের সাথে তুই ইফটিজিং করস। একটা মিশা কথা বলবি না। কে বলছে তোর আমি মেয়েকে টিচিং করি? আমি শুনে একটু পাতা খাই। ও, এখন তো স্বীকার করবি না, শুধু কাটা পাতা খাস তাই না? মনে রাখিস তোর ঘরেও কিন্তু বোন আছে, তার সাথে কেউ ইফটিজিং করলে তখন কেমন লাগে সেটা তখন বুঝবি। আর সময় থাকতে ভালো হয়ে যা, তোমরাও ভালো হয়ে যাও। জান জান, খাই একটু লতা পাতা, তাই আবার কত কথা। কি রে সুহেল, ও যে তোর বুইনারে কইলো, তুই তো কিছু কইলি না। আরে ভাই, ওই আমার খালাতো ভাই দেখে, আর না হইলে এনে হালায় শেষতাম। আর এটা বাদ দেন, আর মালের ব্যবস্থা করবেন কেমনে হে চিন্তা করেন। ধরো বেটা, মালের কথা আমার বুনটা ওই কথা কইলো, আরে আমি দেখতাম। আরে ভাই, এই বিষয়ে বাদ দেন তো, যেটা গেছে গেছে। তবে না থাকতাম না, তো যামই গে। এই বাবুল ভাই, আপনার সমস্যা কি কোন তো আমারে? আমি আবার কি করলাম? কি করছেন? আপনার দিচ্ছে 200 টাকা, আর আপনি আনছেন 100 টাকা, আর ডাল মাল ভরা। কি তুই কি করলি? আমি 100 টাকার মাল আনছি? আমি এনে 200 টাকার মালই আনছি। হ্যাঁ, আপনার খুব ভালো করে চিনি। 300 টাকা দিলে 150 টাকার মাল আনেন, আর 200 টাকা দিলে 100 টাকার মাল আনেন। আপনি মাল আনতে যান না টাকা চুরি করতে যান মিয়া? 100 হেল উল্টা পাল্টা কথা কবি না। আমি এনে 100 টাকার মাল আনি নাই, 200 টাকারই মাল আনছি। ঠিক আছে, তুই বোবার সামনে আমার অপমান করতেছস। উল্টা পাল্টা কথা আমি কইতাছি না, উল্টা পাল্টা কথা হইতেছেন আপনি। এই তোর বোবার গোষ্ঠী গিলাই। কি ও বাবুল ভাই, আপনি বুবার মারলেন কে? কি ও ভাই, আপনার মারলেন কে? মানব না, দাস না, কি কি কয়? ওই কথা কইতার মিয়া, ওই যা সত্য তাই কইছে আপনারে। না, কথা কইতে পারে না, ও এই ব্যবহার করতে পারে। ও হইলো আমগুলো, আমারই ইশারা দিয়ে চলবে না। চুপ থাকেন মিয়া, আপনারা তার মালা নামু না, আমারটা আমি নিজেই না খামু। ভাই চল বুবা।
যা যা যা, মাল আনতে কত কষ্ট লাগে পরে বুঝবি। আর শালা বোবা তোর আমি দেখে ছাড়বো। এই বেটা তুই খালি খাস, আমার একটু দে। এই নেন, জোরে টান দিয়েন। এই সুয়েল, তোর ভাই আছে। আরে বেটা, ওই আমার ভাই লাগে, খা তুই। যাক, সুয়েল যখন কইলো খাই, পরেরটা পরে দেখা যাবো। আরে হুজুর তাই বসে। কি ব্যাপার, তাম্বির আমার থাবর দিল কে? কিরে তাম্বির, তুই আমার থাবর মারলি কে? তোরে মারমু না, তুই কি কাজ করছো জানোস? কি কাজ করছি মানে? আমি রাস্তাঘাটে লতা পাতা খাইতে গিয়ে এর লিগে তুই আমার মারবি? লতা পাতা খাইছিস সেটা তো ভালো কথা, কিন্তু তুই জীবন অন্যায় করছস। গার্লস স্কুলের সামনে দুইটা মেরে তুই কি লিগে ইফটিজিং করছস? হ করছি, তাতে তোর কি? তোর বোনের রিপ্রেজেন্ট করছি? আরে হ বেটা, তুই আমার বোন ইফটিজিং করছস। দিন দিন নেশা পানি করে কি তোর মাথা মতো নষ্ট হয়ে গেছে গা? তাহলে তোর বোনের বুরকা পরে রাস্তাঘাটে বাইরে তো কবি, বুরকা সারা পাঠাবি, দেখে দেখে ইফটিজেন্ট করতাম। কি কইলি তুই? আরে বেটা, আমার বোনের বোরকা ছাড়া বাইরে পাঠামু? হ্যাঁ, কিরে তুই আবার আমার মারলি? তোরে তো আরো মারতে মন চাইতাছে। তুই জানোস ওখানে আমার বোন ছিল না, ওখানে তোরও বোন ছিল। কি ওখানে আমার বোন সুমাইয়াও ছিল? কিরে তাম্বিত, কি বললি তুই? নিশার ঘরে থেকে আমার নিজের বোনের আমি ইফটিজিং করছি? আরে হ বেটা, তুই তো নিজের বোনটা তুই ইফটিজিং করছস। তোর কোনো লজ্জা শরম নাই? বাসায় গিয়ে তুই কিভাবে মুখ দেখাবি? দেখ তাম্বির, যে পাপ করছি আমি, এ পাপের মাপ আমি কিভাবে পাবো ভাই? ভাই তাম্বির, তুই আমার এই জগতের তে নিয়ে যাস না ভাই। আমি আবার মাদ্রাসা লাইনে পড়ালেখা করবো, আর ভাই এ লাইনে আমি ছেড়ে দেবো। আর কিভাবে আমি এই জগৎ থেকে মুক্তি পাবো ভাই, আমার একটু কয়ে দে ভাই। দেখ, আজকেই তওবা করি, তুই আর নেশা করবি না। হ্যাঁ ভাই, তুই ঠিক কইছো, আমি আজকে তোবা কাটমু, আর কোনোদিন আমি নেশা জগতে ধরামু না। তাম্বির, আমার মাফ করে দে ভাই। দেখ ভাই, আমি মাফ করার কেউ না। তুই আমার সাথে চল, মসজিদে নামাজ পড়বি, আল্লাহর কাছে মাফ চাবি, তাহলে আল্লাহ তোর মাফ করতেও পারে। বুঝতে পারছো? চল। হ্যাঁ চলেন। আমাদের সমাজে কিছু কিছু ছেলের কারণে রাস্তাঘাটে সুন্দরভাবে মেয়েরা চলাফেরা করতে পারে না।